ইফতার করার সময় এই তিনটি খাবার কখনো খাবেন না, কারণ সারাদিন রোজা রাখার ফলে দীর্ঘ সময় খাবার না খেয়ে থাকার ফলে আপনি যখন এই খাবারগুলি গ্রহণ করবেন আপনার মুহূর্তের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে, আপনার হাড় নষ্ট হয়ে যেতে পারে। গবেষকরা বলছে তার মধ্য থেকে প্রথম নাম্বার যে খাবার খেতে নিষেধ করেছেন সেটা হচ্ছে দীর্ঘ সময় কেউ যদি ফাস্টিং করে অর্থাৎ রোজা রাখে, এরপরে যদি প্রথম খাবারটা সে মিষ্টি জাতীয় অত্যন্ত মিষ্টি জাতীয় খাবার খায়, যেমন চিনি দিয়ে শরবত, লাচ্ছি, এইগুলি যদি কেউ ইফতারের সময় খায় তাহলে গবেষকরা বলছে 100% তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার যে খাবারটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে দীর্ঘ সময় খাবার না খেয়ে থাকার পরে আপনি যদি আপনার ইফতারের সময় প্রচন্ড পরিমাণে ডুবো তেলে ভাজা আলুর চপ, বেগুনি, পেঁয়াজুর এগুলি ইচ্ছা মতন খান, আপনি 30 দিন খাবার খাওয়ার পরেই দেখবেন যে আপনি প্রচন্ড অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে আমাদের দেখা যায় সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় আমাদের খুব এনার্জি থাকে, সব কাজ দৌড়িয়ে করতে পারি, কিন্তু যখন ইফতারিটা খাওয়া হয় এরপরে সাথে সাথে আমরা ক্লান্ত হয়ে যাই। গবেষকরা বলছে এই জাতীয় খাবারগুলি খাওয়ার কারণে তার শরীর অত্যন্ত ক্লান্তির দিকে ঝুঁকে পড়ে, সে খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। তৃতীয় নাম্বার যে খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অথবা প্রচন্ড পরিমাণে ঠান্ডা পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সবসময় কুসুম গরম পানি খেতেন। আপনি যদি প্রচন্ড পরিমাণে ঠান্ডা পানি খান তাহলে গবেষকরা বলছে আপনার যে কিডনি আছে সে কিডনি কখনো প্রচন্ড পরিমাণে ঠান্ডা পানি পছন্দ করে না। আপনি দীর্ঘ সময় খাবার খেলেন না, পানি খেলেন না, আপনার কিডনি কিন্তু তখন পানি খোঁজে, আপনার শরীরে বিভিন্ন সেলগুলি তখন পানির জন্য হাহাকার করে। ওই সময় আপনি যদি প্রচন্ড পরিমাণে ঠান্ডা জাতীয় পানি খান অথবা কোল্ড ড্রিঙ্কস খান খুব সহজে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা খুব বেশি খাবার গ্রহণ করো না, প্রচন্ড পরিমাণে কবজি ডুবাইয়া খাওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। বিশ্বনবী বলতেন তোমরা যখন খাবার খাবা তোমাদের পেটটাকে 3টা ভাগ করো, প্রথম নাম্বার হচ্ছে তোমরা পানি খাবা, তারপরে হচ্ছে খাবার খাবা, তৃতীয় নাম্বার যে ভাগটা সেটা সম্পূর্ণ খালি রাখবা। গবেষকরা বলছে এই নিয়মে যদি কেউ খাবার খায় তাহলে সে কখনো অসুস্থ হবে না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা বিশ্বনবীকে প্রতিটি জায়গায় তোমরা স্মরণ করো, অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার মানার মতো তৌফিক দান করুক, আমিন।